অনেক ইতিহাস আছে। মুসা আলাইহিস সালামের বলেছিলাম গত জুমায় আর বলার সময় নাই, তবে মুসা আলাইহিস সালামের দুইটা ইতিহাস আছে মুহররমের দিনে। একই দিনে একটা ইতিহাস হলো তিনি সাগর পানি দিয়ে চলে গেছেন ঠিক 10 মুহররম আশুরার দিন। আর আরেকটা ইতিহাস হলো তিনি আল্লাহ পাকের সাথে কথা যে বলেছিলেন, এই কথাটা বলেছিলেন যে দিন, সেই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে এমন একটা সময় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে যদি কেউ যদি জাতির পিতা না মানে তাহলে আমাদের কারো ঈমান থাকবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আয়াতে কারিমায় বলেন পৃথিবীর যতগুলো আমরা আছি আজকে উম্মত থেকে শুরু করে আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম তোমার ঈমানি পরীক্ষায় পাস হয়েছো, আর পাস হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জাতির অভিভাবক বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জাতির পিতা ইব্রাহিম দিনের যখন দাওয়াত দিত, আল্লাহ যখন কথা জমিনে বলতো, ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য ওই জামানায় কিন্তু ষড়যন্ত্র করেছিল। জানেন ইব্রাহিম নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। এই ইব্রাহিম নবীকে যখন মারার জন্য ষড়যন্ত্র করে, লাকড়ি সব কিছু এনে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান হারায় নাই, আল্লাহর প্রতি ঈমান রেখেছেন, তার প্রতি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখেছেন, ঈমান রেখেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম। আল্লাহ পাক শুধু ওই ইব্রাহিমের আগুনের কুণ্ডে শুধু ফুলের বাগিচা নয়, মুফাসসিরে কেরাম বলেন এই আয়াতের তরজমায় এসেছে যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কুণ্ডের মধ্যে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি জীবনে মানে পরীক্ষা দিলেন? এই মুহররমে আসলে জিলাপি দিয়ে গেলে হবে না, শিক্ষা নিয়ে আসবে। ঈমান আছে না একটু টেস্ট করে দেখেন। আপনি তো একটা হামলা মামলা হুমকি টুমকি দেখলে আপনার সব শেষ। খালি হাতে ঈমান ছাড়া করতে যায়, ঈমানকে ধরে রাখতে গেলে জীবনে সব যাবে, কিন্তু ঈমান যাবে না। ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে লেগে গিয়েছিল, তিনি আল্লাহর উপরে বিশ্বাস রেখে ঈমান হারায় নাই। সেই দিনটা ছিল এই 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে এই দিনের দাওয়াত দিতে গিয়ে আরেকজন পয়গম্বর এই আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে দিনের দাওয়াত দিতেছেন বিশালভাবে, কিন্তু কাফের বেঈমানেরা বলতেছে না তো দুনিয়ায় রাখা যাবে না। এই দিনের দাওয়াত যারা দিয়েছে তাদের উপরে অত্যাচার যুগে যুগে এসেছে, ইনাকে তো দুনিয়ায় রাখা যাবে না। একজন পয়গম্বর দিনের দাওয়াত দিতেছেন, কাফের বেঈমানেরা বলতেছে ইনাকে মারতে হবে। কিভাবে মারবো? কাফের বেঈমানেরা আলাদাভাবে পরামর্শ করতেছে, কেউ বলতেছে এইভাবে মারবো, কেউ বলতেছে এইভাবে মারবো। সিদ্ধান্ত হইল এইভাবে মারবো না, তারে আমরা সাগরে নিয়ে যায় মারবো। কোথায়? সাগরের মাঝখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে সে যেন বুঝতে না পারে, ওই সাগরের মাঝখানে গিয়ে আমরা তাকে ধাক্কা দিয়ে ফেলাই দেব, দিয়ে আমরা ওখান থেকে চলে আসবো, কেউ বাঁচাবো না। সে তো সমুদ্রের মাঝখানে পড়ে গেলে পানিতে হাবুডুবু খেয়ে খেয়ে মারা যাবে, তুই তাকে বাঁচাবে। এই নবী মাছ বন্ধু খাইছে। সুবহানাল্লাহ। নাম জানেন? কাফের বেঈমানেরা যখন ষড়যন্ত্র করে, ওই নৌকা বলেন বা স্টিমার বলেন
আমরা ইউনুসকে ধাক্কা দিয়ে ফালাই দেব, ওই সাগরের মধ্যে আমরা ফালাই দেব। যখন পড়ে যাবে তখন সে তো মারা যাবে। আর আস্তে করে পিছন থেকে একজন ধাক্কা যখন মারছে, ওরা তো সবাই এক, আর উনি তো ওখানে কিছু করতে পারবে না। পরে যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে সমুদ্রের একটা মাছ তাকে হা করে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। শুধু এটাই শেষ নয়, মুফাসসিরিন کرام বলেন এই একটা মাছ যখন তলদেশে গেছে তাকে আরেকটা মাছ গিলে ফেলছে। একটা মাছ না, তাকে আরেকটা ফেলছে। ওটা যখন খাইছে ও তখন আরো তলদেশে গেছে। এখনো পানির অন্ধকার, আরেকগুলো মাছের পেটের অন্ধকার, এমনি তো বিপদে আছে ইউনুস আলাইহিস সালাম। এখন পর্যন্ত কিন্তু মনে হয় নাই যে আমি আল্লাহর কাছে সাহায্য চাবো। পানিতে পড়ে গেলেন, মাছও খাইলেন, মাছের অন্ধকারে সমুদ্রের নিচে চলে গেলেন তলদেশে, কিন্তু এখনো মনে আসে নাই আল্লাহর কাছে সাহায্য চাবো। যখনই মনে আসলো আমি যে বিপদে আছি, এই বিপদ থেকে একমাত্র কেবলমাত্র আমাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, এই কথাটা যখনই মনে হয়েছে, আমি গত খুতবায় কিন্তু আলোচনাটা করেছিলাম আপনাদের সামনে, বই থেকে দেখে পড়ে, বই থেকে বাংলা পড়ে শুনেছিলাম না, আজকে অত শোনা শোনাই। তখন তিনি কি বলেছিলেন, কি দোয়া বলেছিলেন? লা ইলাহা বলে, লা ইলাহা। যখন তিনি সমুদ্রে গেলেন, মাছ ধরে ফেললেন, তখন তার মনে হইল আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কয়জন আছে টাকা? আল্লাহুম্মা সাল্লি আলা আলোচনা অনেক লম্বা, শেষ করা যাবে না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, আর আল্লাহ পাক মাছের পেটের মধ্যে ভীষণ পেটের মধ্যে ব্যথা শুরু করে দিলেন। মাছ আর থাকতে পারলেন না, সাথে সাথে সমুদ্রের কিনারে আসলেন, এসে মুখ থেকে তিনাকে বের করে দিলেন। তার মানে এখানে বোঝা গেল যে আমরা যতই বিপদে পড়ি না কেন, আমরা সাহায্য চাবো আল্লাহর কাছে। আর আল্লাহ পাক যদি আপনার ডাক শুনে, পৃথিবীর কোন ষড়যন্ত্র আপনাকে ঠেকাইতে পারবে না। সব ষড়যন্ত্র নষ্ট করে ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক ভুলের সাথে মিশে দিয়ে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়েছেন, সাহায্য চাবেন কার কাছে বলেন? এই যে ইউনুস আলাইহিস সালাম এই বিপদ থেকে আল্লাহর কাছে সাহায্য পাইলেন। এই ইউনুস আলাইহিস সালামের এই দিনটা, এই ঘটনাটা ঘটেছিল, ওই মাসটা ছিল মুহররমের মাস, আর তারিখটা ছিল 10 মুহররমের তারিখ। সুবহানাল্লাহ। অনেকগুলো সত্য ঘটনা আছে, বলে শেষ করা তো যাবে না। শুধুমাত্র কয়েকটা বলতেছি এজন্যই যে দুই একটা অন্তত শিক্ষা নিয়ে যায়। যেহেতু এত কষ্ট করেছি, যুবক ভাইরা কষ্ট করেছে, মা বোনেরা অনেক কিছু দিয়েছে, আপনারা অনেক সহযোগিতা করেছেন। শুধু আসলাম, মিলাদ করলাম, আর হাদিয়া নিয়ে গেলাম, আর আমরা তোবারক নিয়ে গেলাম, শিক্ষা না নিলে তো কোনো কি বলেন? অনেক নামাজি আছে, এখনো নামাজ পড়ে, কিন্তু আল্লাহর উপরে ওরকম বিশ্বাসও নাই। অনেক নামাজিও আছে, বিপদে বললেও আল্লাহকে ডাকে না, নামাজ তো করি ভাই, বিপদ তো আপনার উপর বেশি আসবে। তারপর যে নামাজ পড়বে, যে দিনের পথে চলবে, যে ঈমানকে মজবুত রাখবে, তার উপরে বিপদ বেশি আসবে। আর যে নামাজ পড়বে না, দিনের পথে চলবে না, ওনার উপরে বিপদ বেশি আসবে না, কারণ ও তো জাহান্নামে মরে গেলে শেষ। আর আপনি তো ভালো করতেছেন, আপনি এবার জান্নাতও চাইতেছেন, এজন্য আপনার উপরে একটার পর একটা বিপদ আসতেই থাকবে।
আসতে পারে, আপনার বাড়িতে ঝগড়া লেগে থাকতে পারে, আপনার শরীরে অসুস্থ আসবে, এমন যে অসুস্থতার কারণে আল্লাহ পাক পরীক্ষা করবে যে আমার বান্দা আমার মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, সাহাবীদের 2 সাহাবীর 2 কাঁধে ভর করে হাত দিয়ে মসজিদে যায় নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আর আমরা ফতোয়া নেই, হুজুর আমি তো একটু অসুস্থ, মসজিদে যায় নামাজ না পড়লে বাড়ি পড়লে হবে না, আমরা এই ফতোয়া নেই। কিন্তু আপনি কি আল্লাহ রাসূলের চাইতে বেশি অসুস্থ যে দুই কাঁধে 2টা মানুষের হাত রেখে ভর করে আপনাকে চলতে হয়? তাহলে আপনার দেখেন, এরপরও আল্লাহর নবী বাড়িতে নামাজ পড়েনি, তাহলে এর চাইতে বড় অসুস্থ হতে হবে যে আপনি বিছানা থেকে যেন উঠতে না পারেন, তাহলে আপনার নামাজ হবে, তাছাড়া আপনার নামাজ জায়েজ হবে না। আর কিছু কিছু কারণ আছে, মাসআলা আছে, সেগুলো বলার সময় হয়। এই জন্য আমাদের ভিতরে অনেক নামাজি আছে, দেখবেন যে অনেক সময় যখন বিপদ আসে, অনেক সময় মুসিবত আসে, ধৈর্য আর না কুলায়, তখন বলে ধর তোর নামাজ আর নামাজ, আর নামাজ পড়াও বাদ দেয়। অনেক নামাজকে ধরছে, কিছুদিন নামাজ পড়ে না, ওই চাচা কি হলো নামাজ পড়েন না, নামাজ তো পড়ি, এত বিপদ বিপদ, ওই নামাজ পড়ি তাও বিপদ পাঠায় না, এই জন্য আর মন ভালো নেই, নামাজে যাই। মানুষের নামাজ এখন হয়ে গেছে। আপনি নামাজ পড়বেন, আপনি সঠিক পথে চলবেন, ন্যায় পথে চলবেন, ঈমান মজবুত রাখবেন, আপনার বিপক্ষে সমস্ত দুনিয়ার মানুষ যাক, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, আপনার শরীরের পশম একটাকে লড়াইতে পারবে না। খোদার কসম বলতেছি, আপনার হেফাজত আল্লাহ করবে। বুঝতে পারছেন? এতটুকু ঈমান রাখেন, এতটুকু ঈমান রাখেন। আর কেউ তো বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ পড়ে না সে কুফরি করলো, আর যে কুফরি করলো সে কাফের হয়ে গেল, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল। এখন বলেন, আমি আপনাদের প্রশ্ন করতেছি, যদি কেউ বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, আচ্ছা ভাই বলেন কাফেরের কি ঈমান আছে? কাফেরের কি ঈমান আছে? কোন কাফেরের যদি ঈমান না থাকে, নামাজ না পড়লে ঈমান কেমনে থাকে? কোথায় বুঝাইতে পারি না। যারা খুব গুরুত্বপূর্ণ, যান মুফতির কাছে যাবেন, যান, মানে আমি বলছি আমি ইসলাম। কাফেরের ঈমান থাকে? আপনারা বলেন, আমরা কি কাফের হতে চাই? কেউ কেউ মনে মনে ভাবে কাফেরও হতে চাই না, ঈমানদারও হতে চাই, মাঝখানে বেনামাজ, নামাজ নাই, নামাজ পড়ে না, নামাজের সাথে কোনো সম্পর্কই নাই, কিন্তু ঈমানের দাবি করে। এর চাইতে বেকুব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে আমার জানা না। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ঈমান নাই। হাদিস দেখবেন, আমি দেখাবো আপনাকে, হাদিস দেখবেন, যার ভিতরে নামাজ নাই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, বহু হাদিস। আর আপনার ঈমান কোথায় গেল? ঈমান কই আছে? আপনার তো ঈমানে নেই। ঈমান নাই, নামাজ পড়ে না, অলরেডি ব্যবসা চলে, অলরেডি কাজ চলে, চাকরিও চলে, হাট বাজারও চলে, ব্যবসা